চাহিদা ছুটির দিনে জমে উঠেছে মাছের বাজার। সামুদ্রিক মাছের সরবরাহ দরদাম জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসাইন জেদ এবং কক্সবাজারে আছেন সহকর্মী মুনতোষ বেদজ্ঞ। তো শুরুতে আমরা চট্টগ্রামের বাজারের খবরাখবর জানতে চাই। জিয়াদ, ফিশারি ঘাটে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম কেমন সেখানে? মুক্তি ভোক্তাদের জন্য আসলে সুখের এবং স্বস্তির খবর আছে বলা যায়, যারা বিশেষ করে ইলিশ পছন্দ করেন। আমরা গত 1 ঘন্টায় দেখেছি অন্তত 8 থেকে 10টি ট্রাক ইলিশ নিয়ে ঢুকেছে চট্টগ্রামে মাছের যে বৃহৎ পাইকারি বাজার ফিশারি ঘাটে। আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ আসার পর থেকে মূলত ফিশারি ঘাট একেবারে জমজমাট হয়ে উঠেছে বেচা কেনায়। একেবারে প্রত্যেকটি প্রায় 5 থেকে 6টি আড়তের সামনে আমরা এখন দেখতে পাচ্ছি ট্রাক দাঁড়ানো। এখানকার আড়তদারদের সাথে কথা হচ্ছিল, তারা বলছেন যে এইবার এই গত 1 ঘন্টায় 8 থেকে 10টি বোট মূলত ইলিশ নিয়ে বাজারে এসেছে এবং আজকের বাজারে ইলিশ এখন বিক্রি হচ্ছে প্রতিমন 24,000 টাকা কেজিতে, অর্থাৎ প্রতিমন 24,000 টাকায়, অর্থাৎ প্রতি কেজি পড়ছে প্রায় 600 টাকা কেজি। এবং তারা বলছেন যে হঠাৎ করে আসলে গত 1 ঘন্টায় ইলিশের এই সরবরাহ বেড়েছে, অর্থাৎ বোটগুলো ঘাটে এসেছে এবং বিক্রিও বেশ জমজমাট। আমরা দেখতে পাচ্ছি পাইকার বিক্রেতারা এখানে এসে একেবারে ঘিরে ধরেছেন যিনি নিলাম করছেন তাকে, এবং মাছ যারা শ্রমিক তারাও বেশ উৎফুল্ল হঠাৎ করে ইলিশ পেয়ে। আর ইলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি আড়তে বেশ বড় আকৃতির বৈচিত্র্যময় সামুদ্রিক মাছ, অর্থাৎ সমুদ্রে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তার মধ্যে এই মাছগুলো মূলত ফিশারি ঘাট হয়ে আসে চট্টগ্রামের। আমরা দেখতে পাচ্ছি বৈচিত্র্যময় মাছ এবং বিশাল আকৃতির কিছু মাছ দেখতে পাচ্ছি, কোরাল মাছ। আমরা যতটুকু জেনেছি যে এখানে নিলামে উঠেছে এই কোরাল মাছগুলোর নিলাম হয়েছে প্রতিমন 11 লাখ টাকারও বেশি দরে। এর কারণ আছে, মাছের দাম যদিও এত বেশি নয়, এই মাছের ভেতর একটি বায়ুথলি রয়েছে, যে বায়ুথলিটা আসলে ঔষধের কাজে ব্যবহার করা হয় এবং এটি রপ্তানি করা হয়। সে কারণে বায়ুথলির কারণেই মূলত এক একটি মাছের কেজি 50,000 টাকারও বেশি উঠে গেছে এই কোরাল মাছগুলো। কোরাল মাছগুলোর মধ্যে আবার 2 ধরনের কোরাল মাছ আমরা দেখতে পাচ্ছি, যেটি রেড স্নাইপার অর্থাৎ লাল কোরাল, সেটির দাম আরও খানিকটা বেশি। এটি সহ আসলে বেশ বড় বড় আকৃতির মাছ 2-1টি আড়তে পাচ্ছি। তবে বিক্রেতারা যেটি বলছেন, বৃষ্টি না হওয়ায় মূলত বড় আকৃতির মাছের পরিমাণ কিন্তু বাজারে কম, ছোট আকৃতির সামুদ্রিক মাছ উঠেছে বেশি। তবে সেই পরিমাণ পাইকার অর্থাৎ ক্রেতা না থাকা এই বাজারে ছোট আকারে যে সামুদ্রিক মাছ সেগুলোর দর একেবারে অর্ধেকে চলে এসেছে। যেসব মাছ 100-150 টাকায় পোয়া বা বাইলা এই ধরনের মাছ বিক্রি হতো, সেটি আজকে 30-40 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ মাছের সরবরাহ পর্যাপ্ত, কিন্তু খুব একটা ক্রেতা নেই পাইকারি বাজারে। মন্তোষ, আমরা চট্টগ্রামের মাছের আড়তের খোঁজ খবর জানছিলাম। জিয়াদ বলছিলেন যে সেখানে ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো রয়েছে সেগুলোর পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে ক্রেতা সংকট। কক্সবাজারের মাছের বাজারের চিত্রটা কেমন দেখছেন? সেখানে কি একই রকম অবস্থা কিনা, যে সরবরাহ বেশি রয়েছে এবং ক্রেতা কম? মুক্তি কক্সবাজার অঞ্চলে যে সামুদ্রিক মাছগুলো সমুদ্র থেকে আহরিত হয়, সেই মাছের 70% কিন্তু আমরা এই মুহূর্তে যে অবতরণ কেন্দ্রটিতে আছি এখানে জেলেরা তোলেন এবং ট্রলার মালিকরা তোলেন। তবে ঈদের পর এখানে এই কক্সবাজার অঞ্চলে সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা বেড়েছে, কিন্তু সে অনুপাতে মাছের যে সরবরাহ সেটি কিন্তু কমেছে। আমরা সকাল থেকে যেহেতু এখানে অবস্থান করছি, আমরা দেখেছি যে 5টি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্র থেকে এই জেটি ঘাটে নোঙর করেছে এবং সেখান থেকে কিন্তু খুব অল্প সংখ্যক মাছই আসলে আহরিত মাছই আসলে এই অবতরণ কেন্দ্রে এসেছে। একজন ট্রলার মালিকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে মাত্র 300 ইলিশ তিনি পেয়েছেন, 1 কেজির বেশি হয়ে গেল, যেগুলো তিনি 4.5 লাখ টাকায় বিক্রি করেছেন। যদিও তার এই সমুদ্রে তার ট্রলারটি পাঠাতে কিন্তু খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকা। এই যে মাছ কম ধরা পড়ছে, এটির কারণে কিন্তু স্থানীয় খুচরা এবং পাইকারি বাজারে কিন্তু এটির প্রভাব পড়েছে। আমরা এখানে যেটি বাজার ঘুরে যেটি দেখেছি, এখানে যে লাল কোরাল মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকার মধ্যে, এটি পাইকারি বাজার, এবং খুচরা বাজারে সেটি কিন্তু 700 থেকে 750 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি হচ্ছে। একইভাবে এখানে যে চাপা মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 300 টাকা, যেটি খুচরা বাজারে কিন্তু 350 টাকা মতো বিক্রি হচ্ছে। এবং এখানে মাইটটা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকার মধ্যে, যেটি কিন্তু 800 টাকার কাছাকাছি খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এখানে বড় সাইজের যে ইলিশ, বিশেষ করে 1 কেজির
বেশি ওজনের যে ইলিশ সেগুলো 100 পিস করে বিক্রি হয়, সেই ইলিশগুলো কিন্তু এখানে 1.5 লাখ থেকে 1,60,000 টাকার মধ্যে প্রতি 100 পিস বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে কিন্তু 1800 থেকে 2000 টাকার মধ্যে এই 1 কেজির বেশি ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে। এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ সেটি কিন্তু এখানে 60 থেকে 70,000 টাকায় প্রতি 100 পিস বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে যেটি প্রতি কেজি কিন্তু 650 টাকা মতো বিক্রি হচ্ছে বলে আমরা এখানকার খুচরা এবং পাইকারি বাজারগুলোতে আসলে খোঁজ নিয়ে জানতে পেরেছি। একইভাবে তাইল্লা মাছ সেটি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকার মধ্যে। সব মিলিয়ে কিন্তু সব ধরনের খুচরা সব ধরনের যে মাছ সেটির দাম কিন্তু অপেক্ষাকৃত বেড়েছে। মুক্তি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মাছের সরবরাহ দরদাম জানাতে আমাদের সঙ্গে কক্সবাজার চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। আমরা তো সেখানকার মাছের সরবরাহের খোঁজখবর জানছিলাম এবং একটু রাজধানীর চিত্রটা জানতে চাই। রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, একটু জানতে চাই যে চট্টগ্রামে তো মাছ বাজার বেশ জমে উঠেছে, ঢাকার বাজারে মাছের চাহিদা এবং দরদাম কেমন দেখছেন? মুক্তি, গত সপ্তাহখানেক আগে যেহেতু ঈদুল ফিতর উদযাপিত হয়েছে, সেক্ষেত্রে ঈদের পরবর্তী সময় আসলে আমরা দেখি যে সবসময় মাছের দাম কিছুটা বেশি থাকে। এবারও আসলে ব্যতিক্রম নয়, এবং আমরা দেখতে পেয়েছি যে প্রায় প্রতিটি মাছে প্রায় 30 থেকে 100 টাকার উপরে কিন্তু বেড়েছে। যদি একটু দেখাতে চাই যে এখানে যেই রুই মাছগুলো রয়েছে সেই প্রতিটি রুই কিন্তু প্রায় 300 থেকে 350 টাকার মধ্যে কেনা যাচ্ছে, যদিও এই মাছটিতে ঈদের আগেও সেটা কিন্তু 280 থেকে 300 টাকার মধ্যে কেনা যেত। অর্থাৎ এই মাছে প্রায় 30 থেকে 50 টাকার মতো কিন্তু বেড়েছে। এর বাইরেও কাতল মাছের দামও কিন্তু সে বেড়েছে, সেটা কিন্তু প্রায় 350 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এই মাছও প্রায় 20 থেকে 30 টাকা কমেছে। যদি একটু জানাতে চাই যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, রূপচাঁদা মাছ, সেই মাছগুলো প্রতি কেজি 800 থেকে 1200 টাকার মধ্যে কেনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি দাম কিন্তু বেড়েছে চিংড়ি মাছের। চিংড়ি মাছ কিন্তু 950 থেকে 1100 বা কোনো কোনো দোকান ভেদে সেটা 1200 টাকাও কিন্তু কিনতে হচ্ছে। অর্থাৎ এই চিংড়ি মাছেই কিন্তু প্রায় 150 টাকার মতো বেড়েছে। এর বাইরে যদি জানাতে চাই যে সাধারণত আমরা যে পাঙ্গাস কিংবা তেলাপিয়া, সেই মাছগুলোর কিছুটা আমরা দাম কম দেখি, কিন্তু বাজারে কিন্তু সেই মাছেও কিন্তু কিছুটা দাম বেড়েছে। অর্থাৎ 20 থেকে 30 টাকা কিন্তু পাঙ্গাসও বেড়েছে। পাঙ্গাস কিন্তু 190 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং তেলাপিয়া 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে কিন্তু যে ইলিশ মাছের সরবরাহ সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খুবই কম। অর্থাৎ যেহেতু নদীতে ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা রয়েছে, ফলে ইলিশের দাম কিন্তু বেশ চড়া। আমরা কয়েকটি দোকানে আসলে দেখতে পেয়েছি যে প্রতি কেজি ইলিশ কিন্তু 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা ছোট ইলিশ সেটা 700 গ্রাম বা 800 গ্রাম সেটা কিন্তু প্রায় 1700 থেকে 1800 টাকা দরে কিনতে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে মাছের বাজার কিন্তু চড়া। প্রতিটি মাছেই প্রায় 30 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজারের খবর। নাজমুস সাকিব যুক্ত ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে। কিশোরগঞ্জের হাওড়া